আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা আরবি ভাষা শিখতে চান তাদেরকে আরবি ভাষা শেখার ভিডিওতে স্বাগতম। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কান অর্থ ছিল। কান অর্থ ছিল। কোনো কিছু ছিল বোঝানোর জন্য ব্যবহৃত হয় কান। কান অর্থ ছিল। আমি ছিলাম। আমি ছিলাম। আনা কিন্ত। আনা কিন্ত অর্থ আমি ছিলাম। আনা অর্থ আমি, কিন্ত অর্থ ছিলাম। যখন নিজের ক্ষেত্রে বলবেন তখন হবে কিন্ত। কান অর্থ ছিল, কিন্তু যখন নিজের ক্ষেত্রে বলবেন তখন হবে কিন্ত। কিন্ত অর্থ ছিলাম। আনা কিন্ত আমি ছিলাম। যেমন ধরুন, আপনাকে কেউ জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিলে, জবাবে আপনি বলতে পারেন আমি কাজে ছিলাম। আমি কাজে ছিলাম। আনা কিন্ত ফি শোগল। আনা কিন্ত ফি শোগল। এখানে কান হবে না, এখানে কিন্ত হবে। আনা কিন্ত ফি শোগল। কিন্ত নিজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আনা অর্থ আমি, কিন্ত অর্থ ছিলাম, ফি অর্থ মধ্যে, শোগল অর্থ কাজ। আনা কিন্ত ফি শোগল, আমি কাজে ছিলাম। বা আপনি শোগলের জায়গায় অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারেন। যেমন আনা কিন্ত ফি গোরফা, আমি রুমে ছিলাম। আনা কিন্ত ফি গোরফা, আমি রুমে ছিলাম। গোরফা অর্থ রুম। বা আনা কিন্ত ফি বাররা, আমি বাহিরে ছিলাম। বাররা অর্থ বাহিরে। তুমি ছিলে। তুমি ছিলে, যখন তুমি বা আপনি কারো ক্ষেত্রে জিজ্ঞেস করবেন যে তুমি কোথায় ছিলে, তুমির ক্ষেত্রে হবে কুন্থ। কুন্থ। কুন্থ অর্থ তুমি ছিলে। এখানে ইনটা বলার প্রয়োজন নেই। যখন তুমি বা আপনি ক্ষেত্রে কাউকে জিজ্ঞেস করবেন তখন হবে কুন্থ। তখন কান বা কিন্থ বললে হবে না, বলতে হবে কুন্থ। তুমি ছিলে। কুন্থ। তুমি কোথায় ছিলে। তুমি কোথায় ছিলে। এর আরবি হলো হোয়েন কুন্থ। হোয়েন কুন্থ অর্থ তুমি কোথায় ছিলে। হোয়েন অর্থ কোথায়, কুন্থ অর্থ ছিলে। কুন্থ অর্থ ছিলে। সে কোথায় ছিল। এর আরবি হলো হোয়েন কায়নাত। হোয়েন কানাত অর্থ সে কোথায় ছিল। যখন সে বা তার ক্ষেত্রে বলবেন তখন হবে কানাত। কানাত অর্থ ছিল। কানাত অর্থ ছিল, বা কানও বলতে পারেন। তৃতীয় পক্ষের ক্ষেত্রে বলার সময় হবে কানাত বা কান। হোয়েন কানাত অর্থ সে কোথায় ছিল। হোয়েন অর্থ কোথায়, কানাত অর্থ ছিল। এখানে মনে রাখবেন কান অর্থ ছিল, কিন্ত অর্থ ছিলাম নিজের ক্ষেত্রে। যখন তুমি বা আপনি ক্ষেত্রে বলবেন তখন হবে কুন্ত। যখন সে বা তার ক্ষেত্রে বলবেন তখন হবে কানাত বা কান। সে ওখানে ছিল না। সে ওখানে ছিল না। এর আরবি হলো হুয়া কান মাফিহিনাক। হুয়া কান মাফিহিনাক অর্থ সে ওখানে ছিল না। কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে যে সে কি ওখানে ছিল, বা সে ওখানে ছিল কিনা, তখন আপনি যদি সে না থাকে সেক্ষেত্রে আপনি জবাবে বলতে পারেন হুয়া কান মাফিহিনাক, সে ওখানে ছিল না। হুয়া অর্থ সে, কান অর্থ ছিল, মাফি অর্থ না, হিনাক অর্থ ওখানে। হুয়া কান মাফি হিনাক, সে ওখানে ছিল না। এটা এখানে ছিল না। এটা এখানে ছিল না। হাদা কান মাফি হিনা। হাদা কান মাফি হিনা অর্থ এটা এখানে ছিল না। হাদ অর্থ এটা, কান অর্থ ছিল, মাফি অর্থ না, হিনা অর্থ এখানে। হাদা কান মাফি হিনা, এটা এখানে ছিল না। কোনো কাজ থাকলে আমাকে বলো। কোনো কাজ থাকলে আমাকে বলো। বা যদি কোনো কাজ থেকে থাকে তাহলে আমাকে বলো। এর আরবি হলো লো আই শোগল গুল্লি। লো আই শোগল গুল্লি অর্থ কোনো কাজ থাকলে আমাকে বলো। লো অর্থ যদি। লো অর্থ যদি বোঝানো হয়। আই অর্থ কোনো। আই অর্থ কোনো, বা আপনি আইও বলতে পারেন। আইয়ে বা আই অর্থ কোনো। শোগল অর্থ কাজ। শোগল অর্থ কাজ। গুল্লি অর্থ আমাকে বলো। গুল্লি অর্থ আমাকে বলো। বা আপনি বলতে পারেন কাল্লামনি। কাল্লামনি। কাল্লামনি অর্থ আমাকে বলো, বা গুল্লি আমাকে বলো। লো আই শোগল গুল্লি, কোনো কাজ থাকলে আমাকে বলো। কোন ফ্লোরে। কোন ফ্লোরে এর আরবি হলো আইদোর। আইদোর বা আইয়েদোর। কোন ফ্লোরে। আই অর্থ কোনো। আই অর্থ কোনো বা কোন। দোর অর্থ ফ্লোর। ফ্লোরকে বলা হয় দোর। আইদোর কোন ফ্লোরে। যে কোনোটা। এর আরবি হলো আইয়ে হাজা।
যে কোনোটা, আইয়ে হাজা, যে কোনোটা, আইয়ে হাজা। যে কোনো কিছু, যে কোনো কিছু, এর আরবি হলো আইশাই, আইশাই বা আইয়েশাই, অর্থ যে কোনো কিছু। শাই অর্থ কিছু, আই অর্থ কোনো বা যে কোনো, যে কোনো সময়, যে কোনো সময়। আইয়ে ওয়াক্ত অর্থ যে কোনো সময়, আই অর্থ যে কোনো সময় অর্থ ওয়াক্ত। যে কোনো লোক, যে কোনো লোক বা যে কোনো মানুষ, এক্ষেত্রে আরবি হবে আইয়ে নফর, আইয়ে নফর। আইয়ে নফর অর্থ হচ্ছে যে কোনো লোক বা যে কোনো মানুষ। নফর অর্থ মানুষ, নফর অর্থ মানুষ। যে কোনো জায়গা, যে কোনো জায়গা বা যে কোনো জায়গায়, এর আরবি হলো আইয়ে মাকান, আইয়ে মাকান অর্থ যে কোনো জায়গায়। মাকান অর্থ জায়গা, জায়গাকে বলা হয় মাকান। যে কোনো কাজ, যে কোনো কাজ, এর আরবি হলো আইয়ে শোগল, আইয়ে শোগল। শোগল অর্থ কাজ, আপনি শোগলের জায়গায় এস্তাগেল বলতে পারেন। এস্তাগেল অর্থ কাজ, এস্তাগেল অর্থ কাজ, শোগল অর্থ কাজ। যে কোনো দিন, যে কোনো দিন, এর আরবি হলো আইয়ে ইয়ম, আইয়ে ইয়ম অর্থ যে কোনো দিন, ইয়ম অর্থ দিন। আপনি এখানে আরো অনেক কিছু বলতে পারেন, যেমন আইয়ে ইসবু, আইয়ে ইসবু অর্থ যে কোনো সপ্তাহ। আইয়ে শার, আইয়ে শার অর্থ যে কোনো মাস, যে কোনো মাস বা যে কোনো মাসে। শার অর্থ মাস। গাড়িটি ধাক্কা দাও, গাড়িটি ধাক্কা দাও, এর আরবি হলো দুফ আস সাইয়ারা, দুফ আস সাইয়ারা অর্থ গাড়িটি ধাক্কা দাও। দুফ অর্থ ধাক্কা দেওয়া, দুফ অর্থ ধাক্কা দেওয়া, আর সাইয়ারা অর্থ গাড়ি। এখানে আপনি শুধু সাইয়ারাও বলতে পারেন, সাইয়ারা অর্থ গাড়ি। ধাক্কা দিও না, ধাক্কা দিও না, যখন আপনি বলবেন ধাক্কা দিও না, সেই ক্ষেত্রে আরবি হবে লাত দুফ, লাত দুফ অর্থ ধাক্কা দিও না। যখন তুমি বা আপনি কারো ক্ষেত্রে বলবেন, না বলবেন, তখন হবে লাত, লাত অর্থ না, লাত দুফ ধাক্কা দিও না। গাড়িটি টান দাও, গাড়িটি টান দাও, এসাব আস সাইয়ারা, এসাব আস সাইয়ারা। এসাব অর্থ টান দেওয়া, এসাব অর্থ টান দেওয়া, আর সাইয়ারা অর্থ গাড়ি। এসাব আস সাইয়ারা অর্থ গাড়িটি টান দাও। টান দিও না, টান দিও না, এর আরবি হলো লাত এসাব, লাত এসাব অর্থ টান দিও না। লাত অর্থ না, এসাব অর্থ টান দেওয়া, লাত এসাব টান দিও না। এটা বান দাও, এটা বান দাও, অর্বুত হা, অর্বুত হা বা বলতে পারেন অর্বুত হাদা। তবে আরবিয়ানরা হাদা উচ্চারণ করে না, এখানে শুধু হা উচ্চারণ করে, হা দ্বারা বোঝানো হয় এটা। অর্বুত হা অর্থ এটা বান দাও, অর্বুত অর্থ বান দেওয়া। আপনি যদি মনে করেন যে অর্বুত হাদা বলবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। উপরে উঠাও, উপরে উঠাও, এর আরবি হলো এরফা ফোক, এরফা ফোক। এরফা অর্থ উঠানো, ফোক অর্থ উপরে, এরফা অর্থ উঠানো, ফোক অর্থ উপরে। এরফা ফোক উপরে উঠাও বা উপরে তোলো। এই ভাষাগুলা আপনার কাজের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন পড়তে পারে। উঠিও না, লাত এরফা, উঠিও না, লাত এরফা। লাত অর্থ না, লাত তখনই ব্যবহার হবে যখন তুমি বা আপনি কারো ক্ষেত্রে বলবেন, যেমন লাত এরফা, উঠায়ও না। টাকা পরিশোধ করো, টাকা পরিশোধ করো বা টাকা পে করো, এর আরবি হলো এতফা ফুলুস, এতফা ফুলুস অর্থ টাকা পরিশোধ করো বা টাকা পে করো। এতফা অর্থ পরিশোধ করা, এতফা অর্থ পরিশোধ করা। ফুলুস অর্থ টাকা, ফুলুস অর্থ টাকা। এখানে দেখেন ইরফা এবং ইতফা, এখানে অল্প কিছু ডিফারেন্স রয়েছে। ইরফা অর্থ উঠানো, মনে রাখবেন, ইরফা অর্থ উঠানো, উঠানো, ইরফা অর্থ উঠানো। আর ইতফা অর্থ পরিশোধ করা, ইতফা অর্থ পরিশোধ করা। ইরফা ফোক উপরে উঠাও, ইতফা ফুলুস টাকা পরিশোধ করো। ইতফা অর্থ পরিশোধ করা, ফুলুস অর্থ টাকা।
সে টাকা পরিশোধ করে না। হুয়া মা এতফা ফুলুস, হুয়া মা এতফা ফুলুস অর্থ সে টাকা পরিশোধ করে না। হুয়া অর্থ সে, মা অর্থ না, এতফা অর্থ পরিশোধ করা, ফুলুস অর্থ টাকা। হুয়া মা এতফা ফুলুস অর্থ সে টাকা পরিশোধ করে না। কেন টাকা পরিশোধ করো না? কেন টাকা পরিশোধ করো না বা কেন টাকা পরিশোধ করো নাই? এর আরবি হলো লেইশ মা এতফা ফুলুস, লেইশ মা এতফা ফুলুস অর্থ কেন টাকা পরিশোধ করো নাই। লেইশ অর্থ কেন, মা অর্থ না, এতফা অর্থ পরিশোধ করা, ফুলুস অর্থ টাকা। লেইশ মা এতফা ফুলুস কেন টাকা পরিশোধ করো না? বা আরো বলতে পারেন লিসা মা এতফা ফুলুস, লিসা মা এতফা ফুলুস এখনো টাকা পরিশোধ করে নাই, এখনো টাকা পরিশোধ করে নাই। লিসা অর্থ এখনো। একটু পেছনে যাও, একটু পেছনে যাও। আপনি যখন কাউকে বলবেন বা রিকোয়েস্ট করবেন যে আপনি একটু পেছনে যান বা আপনি একটু পিছন দিকে যান, বা অনেক সময় অনেকে গাড়ি রাখে, সেক্ষেত্রে বলতে পারেন যে আপনি একটু গাড়িটা পিছনে নেন। এক্ষেত্রে শুধু বলবেন এরজা সোয়াই, এরজা সোয়াই অর্থ একটু পিছনে যান বা একটু পিছনে নেন। এরজা অর্থ পিছনে নেওয়া বা পিছন দিকে যাওয়া, পিছন দিকে যাওয়ার ক্ষেত্রে বলা হয় এরজা। সোয়াইয়া অর্থ অল্প, সোয়াইয়া অর্থ অল্প, এরজা সোয়াই একটু পিছনে যান। এখানে অনেকেই বলে থাকে এরজা ওরা সোয়াই, এরজা ওরা সোয়াই। ওরা অর্থ হচ্ছে পিছনে, কিন্তু যখন আপনি বলবেন যে পিছন দিকে যান বা পিছন দিকে নিন, তখন শুধু হবে এরজা, এরজা বললেই হবে, আপনাকে ওরা বলতে হবে না। এরজা সোয়াই, সোয়াই অর্থ অল্প বা সোয়াইয়া। পিছনে যেও না, পিছনে যেও না যখন কাউকে না করবেন পিছনে যেতে, সেক্ষেত্রে আরবি হলো লাত এরজা, লাত এরজা। লাত এরজা অর্থ পিছনে যেও না। লাত তখনই ব্যবহার হবে যখন তুমি বা আপনি কারো ক্ষেত্রে না করবেন। লাত এরজা, পিছনে যেও না। গাড়িতে উঠো, গাড়িতে উঠো। এরকাব সাইয়ারা, এরকাব সাইয়ারা। এরকাব অর্থ উঠা, এরকাব অর্থ উঠা, সাইয়ারা অর্থ গাড়ি। যে কোনো কিছুতে উঠার ক্ষেত্রে হবে এরকাব, এরকাব অর্থ উঠা। আমাকে এখানে নামিয়ে দিন, আমাকে এখানে নামিয়ে দিন। ধরুন আপনি গাড়িতে কোথাও যাচ্ছেন, তখন আপনার গন্তব্যস্থান এসেছে, তখন আপনি ড্রাইভারকে বলতে পারেন নাজ্জেলনি হিনা, নাজ্জেলনি হিনা অর্থ আমাকে এখানে নামিয়ে দিন, আমাকে এখানে নামিয়ে দিন। নাজদেল অর্থ নামানো, কিন্তু যখন বলবেন আমাকে নামিয়ে দিন, তখন হবে নাজদেলনি, নাজদেলনি। নি অর্থ আমাকে, আমাকে এখানে নামিয়ে দিন। নাজদেলনি হিনা, আমাকে এখানে নামিয়ে দিন। হিনা অর্থ এখানে। আমাদেরকে এখানে নামিয়ে দিন, যখন আপনারা অধিক লোক থাকবেন, একের অধিক লোক থাকবেন, তখন বলতে পারেন নাজ্জেল না হিনা, নাজ্জেল না হিনা অর্থাৎ আমাদেরকে এখানে নামিয়ে দিন। শব্দের শেষে না ব্যবহৃত হলে বুঝতে হবে না দ্বারা আমাদেরকে বোঝানো হয়, না দ্বারা আমাদের বোঝানো হয় বা আমাদেরকে। নাজ্জেল না হিনা অর্থ আমাদেরকে এখানে নামিয়ে দিন। কেউ আপনার জন্য বাহিরে অপেক্ষা করছে বা কেউ আপনার জন্য বাহিরে অপেক্ষা করতেছে। এর আরবি হলো ফি আহাদ ইস্তান্নাক বাররা, ফি আহাদ ইস্তান্নাক বাররা অর্থ কেউ আপনার জন্য বাহিরে অপেক্ষা করছে। ফি অর্থ আছে বা মধ্যে বোঝানো হয়। ফি আহাদ অর্থ কেউ আছে, কেউ আছে। ফি আহাদ। ইস্তান্নাক অর্থ আপনার জন্য অপেক্ষা করতেছে। এখানে ক দ্বারা বোঝানো হয় তুমি বা আপনি। ইস্তান্নাক আপনার জন্য অপেক্ষা করছে। বাররা অর্থ বাহিরে, বাররা অর্থ বাহিরে। ফি আহাদ ইস্তান্নাক বাররা, কেউ আপনার জন্য বাহিরে অপেক্ষা করছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।